আজকে আমরা স্লাইডার নিয়ে কাজ করব। তো এই ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই পূর্বে ভিডিওটি দেখে নেবেন। আপনারা জানেন এটা হচ্ছে একটা ধারাবাহিক সিরিজ। আপনাদের এই প্রজেক্টটি করতে গিয়ে যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে আপনার সমস্যা জানিয়ে ইনবক্স করে রাখবেন। আমাদের আইটি সাপোর্ট টিম আপনার সাথে যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবে। তো আমাদের স্লাইডারটা এভাবে আছে, আর এখানে যে ছিল ফিচার আইটেম এগুলোকে আমরা গত ক্লাসে শো করিয়েছিলাম। তো এখানে এই ছবিগুলো ছিল না, কিন্তু আমি পরবর্তীতে এই ছবিগুলো চেঞ্জ করেছি, তো এই জন্য এই ছবিগুলো শো করতেছে। আপনারা আপনাদের মতো ইচ্ছে মতো ছবি যেভাবে প্রয়োজন, যেটা ভালো মনে করেন সেভাবে ছবি আপনারা দিয়ে নেবেন। আর যে কোডগুলো এগুলো একটা স্লাইডার করা আছে আমার, এই স্লাইডারে আমি রেখে দিই। তো আপনারা যদি চান এই স্লাইডার থেকে আপনারা এই কোডগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি চলে যাচ্ছি টেক্সট এডিটরে। তো এখানে ইলারাবেল অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, এখানে আমার কন্ট্রোলারগুলো রয়েছে। এরপর রিসোর্স, ভিউ, অ্যাডমিন, পেজেস, আচ্ছা, রাউট, web.php। তো আমাদের এই স্লাইডারটা করার জন্য প্রথমে আমরা একটা টেবিল ক্রিয়েট করে নেব। তো টেবিল ক্রিয়েট করার জন্য আমি চলে যাচ্ছি আমার টেবিল ক্রিয়েট করতে হবে। টেবিল ক্রিয়েট করার জন্য ফোল্ডারে চলে যাচ্ছি। ফোল্ডারে গিয়ে এখানে লিখব সিএমডি, এন্টার দিলাম। তো এখানে কোডটা দিয়ে দিয়েছি পিএসপি আর্টিসান মেক মাইগ্রেট ক্রিয়েট টেবিল স্লাইডার টেবিল, তারপর স্পেস দিয়ে ডট ডট ক্রিয়েট টেবিল স্লাইডার। তো এটা এন্টার দিলাম। তো আমাদের টেবিলটা ক্রিয়েট হলো। তো ক্রিয়েট টেবিল হলো, তো এটাকে কেটে দিচ্ছি। কাটার পরে আমি আবার টেক্সট এডিটরে যাচ্ছি। টেক্সট এডিটরে গিয়ে যে আমার ডাটাবেজের ভিতরে মাইগ্রেশনের ভিতরে এখানে আছে স্লাইডার টেবিল। যদি একটু দেখি, এই যে নিচে স্লাইডার টেবিলটা দেখা যাচ্ছে। এই তো স্লাইডার টেবিলটা আসছে, এখানে আমার ডাটাগুলো দিতে হবে। তো আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি। সেভ দিয়ে আমি আবার চলে যাচ্ছি ফোল্ডারে এখানে আসার পরে আবার লিখতেছি সিএমডি লেখার পরে এন্টার দিলাম। এখানে লিখবো পিএসপি আর্টিসান মাইগ্রেট। তো পিএসপি আর্টিসান মাইগ্রেট লেখার পরে এন্টার দিলাম। তো আমাদের মাইগ্রেশনটা হলো। তো এখন মাইগ্রেশনটা এখানে কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এটা কেটে দিচ্ছি। এখানে ইরোর দেখাচ্ছে, যদিও অন্য আমাদের যে টেবিলগুলো রয়েছে সেই টেবিলগুলোর কারণে এখানে ইরোরটা দেখাচ্ছে। তো এটা কোনো ব্যাপার না, আমার যে স্লাইডার টেবিল সেটা তৈরি হলেই হলো। তো এটাকে কেটে দিলাম। তো এখন চলে যাচ্ছি টেক্সট এডিটরে। তো এখান থেকে চলে যাচ্ছি অ্যাডমিন লেআউট। তো অ্যাডমিন লেআউটে আসার পরে একটু নিচের দিকে যাচ্ছি। তো নিচের দিকে একটু আসার পরে এখানে চলে আসলাম। তো আসার পরে এখানে দেখতেছি অল ব্র্যান্ড, অ্যাড ব্র্যান্ড, আর আছে কি অল প্রোডাক্টস, অ্যাড প্রোডাক্টস, স্লাইডারের একটা অপশন আছে। তো স্লাইডারের একটা যেহেতু অপশন আছে, আমরা স্লাইডারটা এভাবে একটা কাজ করি। আমরা একটু যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে এখানে আরেকটা নিয়ে নেই, কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল ভি স্ল্যাশ দিয়ে DSHBOARD ড্যাশবোর্ডে ক্লিক করলাম, আমাদের ড্যাশবোর্ডটা চলে আসলো। তো এখানে দেখেন একটা জিনিস, তো এখানে যখন আমি প্রোডাক্টের উপর ক্লিক করব, প্রোডাক্টের উপরে দুইটা অপশন আছে, ঠিক আছে? একটা ক্লিক করলে দুইটা অপশন চলে আসে, কিন্তু এখানে অল ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরি এখানে কিন্তু আলাদা আলাদা। তো আমি এগুলোকে আমি প্রত্যেকটা এমনভাবে করব যে একটার উপর ক্লিক করব আমার দুইটা শো করবে। তো আমি এই দুইটাকে একটার ভিতরে নেব, আবার এই দুইটাকে একটার ভিতরে নেব, এবং ঠিক স্লাইডারটাকেও ওভাবে করব।
তো এই দুইটাকে আমি একটু ঠিক করে নিচ্ছি এইটার মতো। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে টেক্সট এডিটরে আসবেন, আসার পরে এখানে যেভাবে আছে এই যে এল আই, আচ্ছা এটা আরেকটা কপি করলাম, এল আইটাকে কপি করলাম, কন্ট্রোল সি কপি করলাম, কপি করে এই যে ড্যাশবোর্ড এটার নিচে এই দিয়ে দিলাম, এটুকু সোজা করে নিচ্ছি। এখন এখানে অল ক্যাটাগরি, আচ্ছা ক্যাটাগরি, এখানে আমরা প্রোডাক্টসের পরিবর্তে এখানে ক্যাটাগরিটা দিয়ে দিচ্ছি, আর এখানে এই নিউ এটাকে কেটে দিচ্ছি। এরপর এখানে রাউট হচ্ছে অল ক্যাটাগরি, কপি করলাম, অল ক্যাটাগরি এটাকে দিয়ে দিলাম, আর নিচেরটা হচ্ছে অ্যাড ক্যাটাগরি, এটাকে অ্যাড ক্যাটাগরি এটা দিয়ে দিলাম। আর এখানে কি আছে, অল ক্যাটাগরি, আর এটা হচ্ছে অ্যাড ক্যাটাগরি, এই দিয়ে দিলাম, এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এটাকে কেটে দিচ্ছি অথবা কমেন্ট করে রাখছি, আগে একটু কমেন্ট করে রাখি, যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আবার যাতে আমরা ফিরে আসতে পারি এখানে। তো সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখানে যদি আবার একটু ব্রাউজারে গিয়ে রিলোড দিলাম, এখন আমাদের ক্যাটাগরিটাকে দেখা যাচ্ছে, ক্যাটাগরির উপরে ক্লিক করলাম, তো ক্লিক করার পর এখানে অল ক্যাটাগরি অ্যাড ক্যাটাগরি দুটো দেখাচ্ছে, দেখি অল ক্যাটাগরির উপর ক্লিক করলাম, আমাদের সব ক্যাটাগরিগুলো শো করছে, আর অ্যাড ক্যাটাগরির উপর ক্লিক করলাম, তো অ্যাড ক্যাটাগরি এভাবে চলে আসছে। তো এখন কীভাবে একটার ভিতরে দুইটা, তো আপনারা এভাবে এই যে অল ব্রাঞ্চ অ্যাড ব্রাঞ্চ এটাকে এইভাবে করবেন, আর স্লাইডারটাকে এইভাবে করবেন। তো আমি এই দুটোকে একটু করে নিচ্ছি, তো এর জন্য টেক্সট এডিটরে যাচ্ছি। তো এখানে স্লাইডারের যে অপশনটা, এখানে আমরা কি করলাম, এখানে স্লাইডার এভাবে আমরা ড্রপ ডাউন মেনু করে দিয়েছি, তো এখানে স্লাইডার দিয়েছি, আর এখানে অল স্লাইডার, আর এখানে অ্যাড স্লাইডার। তো এখানে এই স্লাইডারটার দরকার নেই, আমরা এই স্লাইডারটাকে কেটে দিচ্ছি। এখন যদি আমরা একটু সেভ দিই, সেভ দিয়ে যদি একটু ব্রাউজারে গিয়ে রিলোড দিই, আচ্ছা একটু রিলোড দিই, তো রিলোড দেওয়ার পর এখানে স্লাইডারে ক্লিক করলাম, স্লাইডারে ক্লিক করার পর অল স্লাইডার আসলো, অ্যাড স্লাইডার আসলো। তো অল স্লাইডারে যদি ক্লিক করি বা অ্যাড স্লাইডারে যদি ক্লিক করি, অ্যাড স্লাইডারে ক্লিক করলাম, আমাদের অ্যাড স্লাইডার রাউটটা চলে আসলো, এই যে রাউটটা চলে আসছে, কিন্তু আমাদের আর কিছু চলে আসে নাই। তো আমাদের এই রাউটটা ক্রিয়েট করতে হবে, তো আমরা যাচ্ছি এখন web.php-তে এখানে আমরা রাউটটা ক্রিয়েট করব। তো একটু নিচের দিকে আসছি, আসার পর এখানে যেহেতু আমরা স্লাইডার রাউটগুলো করব, তো সব একই থাকবে, শুধু একটু আমরা এখানে আছে কি প্রোডাক্টস কন্ট্রোলার, তো আমরা করব স্লাইডার কন্ট্রোলার। তো কন্ট্রোলার এগুলো তৈরি করার পূর্বে আমরা এখানে কাজ করি, এটাকে কপি করে এখানে পেস্ট করব, এবং শুধুই নামগুলো এখানে প্রোডাক্টসের পরিবর্তে আমরা স্লাইডারগুলো করে দেবো, আর এখানে প্রোডাক্ট কন্ট্রোলারের পরিবর্তে স্লাইডার কন্ট্রোলার। যদি আমরা কন্ট্রোলারটা এখনও তৈরি করিনি, এটা আমরা তৈরি করে তারপরে আমরা স্লাইডার কন্ট্রোলারটা তৈরি করব। তো এখানে আমার স্লাইডারের রাউটগুলো সব তৈরি করা হয়েছে, আমরা স্লাইডার, অ্যাড স্লাইডার, স্টেপ স্লাইডার, অল স্লাইডার, এখানে যা ছিল সবই আছে ঠিক একই রকম, শুধু কন্ট্রোলারের নামটা চেঞ্জ হয়েছে, স্লাইডার কন্ট্রোলার, আর বাকি সবগুলো আগের মতোই আছে। তো এখন আমরা কি করব, কন্ট্রোলারটা তৈরি করে নেব, এটাকে সেভ দিয়ে নিচ্ছি। তো ফোল্ডারে চলে যাচ্ছি, ফোল্ডারে গিয়ে এখানে লিখবো ইলারাবেল, আচ্ছা ঠিক আছে, এখানে লিখবো সিএমডি, এন্টার, এখানে কন্ট্রোলারের নামটা দিয়েছি পিএস পার্টিশন মেক কন্ট্রোলার স্লাইডার কন্ট্রোলার, এন্টার দিলাম। তো আমাদের কন্ট্রোলার তৈরি হয়ে গেল। তো এটা কেটে দিলাম, তো এটাকে মিনিমাইজ করে রাখতেছি। তো এখন কন্ট্রোলারে যদি দেখি একটু স্লাইডার কন্ট্রোলার এখানে আসছে কিনা, স্লাইডার কন্ট্রোলার, এই যে স্লাইডার কন্ট্রোলার আমার এখানে চলে আসছে। তো এখানে একটা আমি ফাংশন তৈরি করে নিই, FUN ফাংশন, এন্টার দিলাম। ফাংশনের নাম দেবো ইন্ডেক্স, দিলাম, ইন্ডেক্স দিলাম। এই ইন্ডেক্সটা কোন ইন্ডেক্স যদি একটু দেখেন, এখানে এই যে ইন্ডেক্স দিলাম, এখানে যে এই যে ইন্ডেক্স আছে, এই যে স্লাইডারের যে ইন্ডেক্সটা, এই ইন্ডেক্সটা আমরা এখানে দিয়ে দিলাম। তো এখানে পেজ ভিউ করাবো, তো পেজ ভিউ করার জন্য যে কোডটা রিটার্ন ভিউ সেটা দিয়ে দিচ্ছি। তো এখানে রিটার্ন ভিউ করলাম এডমিনের ভিতরে অ্যাড স্লাইডার, যেহেতু আমাদের পেজটা তৈরি করা হয়নি তাহলে আমরা পেজটা তৈরি করে নিই। এখানে এডমিনের ভিতরে অ্যাড স্লাইডার, তাহলে এডমিন আছে এখানে, এই যে এডমিন, এর ভিতরে আমরা পেজ তৈরি করব অ্যাড স্লাইডার, দিলাম এখানে অ্যাড স্লাইডার ডট ব্লেড ডট পিএসপি। তো
সেভ দিলাম। আচ্ছা, এখানে যে কাজটা করব, এখানে অ্যাড প্রোডাক্টসের যে টেবিল, মানে যেই পেজটা রয়েছে সেই পেজটা আমরা কপি করব এবং অ্যাড স্লাইডের ভিতরে দিয়ে দেব। তো এখানে যদি দেখি অ্যাড প্রোডাক্টস এই পেজটা, এখানে কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করলাম। কপি করে এখানে অ্যাড স্লাইডার এই পেজটে কন্ট্রোল এ কন্ট্রোল বি এটা দিয়ে দিলাম। এখন সেভ দিলাম। তো সেভ দেওয়ার পরে এখানে যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে একটু রিলোড দিই, দেখি কি আসে। তো আমার এগুলো সব দরকার নেই, আমার যতটুকু দরকার আমি সেটুকু রাখবো, আর বাকি সব কিছু বাদ দেব। তো এখন চলে যাচ্ছি টেক্সট এডিটরে। তো এখান থেকে প্রোডাক্টস নেম, তো এটাকে আমরা দেব স্লাইডার নেম করে। তারপর আমাদের এখানে এই ডিপ, এইটা দরকার নেই, এই ডিপের শুরু এখানে, শেষ এখানে, এটা বাদ দিচ্ছি। তারপর ব্রান্ড, এটাকেও বাদ দিচ্ছি, এটারও দরকার নেই। তো সেভ দিলাম। এবার শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, শুধু আমরা এখানে কি আছে, এখানে স্লাইডার ডিসক্রিপশন তো একটা দেওয়া আছে, যেহেতু একটা দেওয়া আছে শুধু আমরা একটা রাখবো, আর একটা রেখেছি, এটা নামটা চেঞ্জ করে দেব শর্ট ডিসক্রিপশন। ওখানে যেগুলো টেবিলে যে নামগুলো দেওয়া আছে আমরা ওইগুলোই দেবো এখানে। তারপর কি আছে, প্রোডাক্ট প্রাইস, এগুলো দরকার নেই, এটা বাদ দিলাম। তারপর প্রোডাক্ট ইমেজ, আমাদের ইমেজটা দরকার আছে। তারপর প্রোডাক্ট সাইজ, এটারও দরকার নেই, এই ডিপটাও বাদ দিচ্ছি। তারপর প্রোডাক্টস কালার, এটারও দরকার নেই, প্রোডাক্টস কালার এটারও দরকার নেই, এটাকে কেটে দিচ্ছি। এই তো এখন যা যা আছে এগুলো একটু সেভ দিলাম। সেভ দিয়ে যদি একটু ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে এখানে একটু যদি রিলোড দিই, দেখি কি কি আছে কি কি নেই। এভাবে চলে আসছে। তো এখানে একটা, দুইটা, তিনটা অপশন চলে আসছে, প্রোডাক্টস নেম, ডিসক্রিপশন, ইমেজ। এখানে কি কি আছে, নেম আছে, ও টাইটেল দরকার আমাদের, তো এইটাই একটা, ওইটাকে নাম ডাবল করে দেবো, ডিসক্রিপশন, ইমেজ, স্ট্যাটাস, ঠিক আছে। তো এখন একটা কাজ করি, তাহলে যেহেতু আমাদের টাইটেলটা দরকার, তাহলে এইটাকে আমরা ডাবল করে দিতে পারি। এটাকে কপি করে কন্ট্রোল সি কপি করলাম, কপি করে এটা নিচে এই দিয়ে দিলাম। তো দিয়ে দিয়ে নামটা একটু চেঞ্জ করে দেব। তো আবার সেভ দিলাম। সেভ দিয়ে একটু ব্রাউজারে যদি যাই, ব্রাউজারে গিয়ে এখন যদি রিলোড দেই, এই তো চলে আসছে। আমি একটু নামগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি। তো আমার পরিবর্তন করা হলো। এখন একটু সেভ দিই, কন্ট্রোল এস সেভ দিলাম। সেভ দিয়ে যদি একটু ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি এখন একটু রিলোড দিই, দেখি কি পরিবর্তন হয়। হ্যাঁ, স্লাইডার নেম, স্লাইডার টাইটেল, স্লাইডার ডিসক্রিপশন, স্লাইডার ইমেজ আর স্ট্যাটাস এভাবে আছে। তো এখন একটু কোডগুলো যদি একটু দেখি এখানে কি কি আছে। এখানে যেহেতু আমাদের একটা ফর্ম ছিল, ফর্মের একটা অ্যাকশন থাকবে এখানে, সেভ স্লাইডার, এটা হচ্ছে অ্যাকশন। ইউআরএল রাউট, মানে ইউআরএলটা, এই রাউটটা ক্রিয়েট করতে হবে। তারপরে একটা মেথড দিয়েছি পোস্ট, এবার ইনস্ট্যাপ দিয়েছি। যেহেতু আমরা এখানে ইমেজ আপলোড করব সেহেতু আমাদের ইনস্ট্যাপটা দিতে হবে। এরপর সিএসআর এর ফিল্ডটা দিতে হবে। তারপর স্লাইডার নেম, তো স্লাইডার নেম এখানে ইনপুট টাইপ দিয়েছি টেক্সট, আর এখানে আইডি দিয়েছি স্লাইডার নেম, এটা দিয়ে আমরা পরবর্তীতে ধরবো এটাকে, যেটাকে ইনপুট দেবো সেটাকে ধরার জন্য আমরা নেমটা ব্যবহার করেছি। তো ঠিক একই রকম স্লাইডার টাইটেলের এখানে নেম দিয়েছি, ইনপুট টাইপ টেক্সট, আর নেম দিয়েছি স্লাইডার টাইটেল। এখানে স্লাইডার ডিসক্রিপশন, এখানে নেম দিয়েছি স্লাইডার ডিসক্রিপশন। এখানে স্লাইডার ইমেজ আছে, এখানে স্লাইডার ইমেজের জন্য এখানে টাইপ দিয়েছি ফাইল, আর এখানে নেম দিয়েছি স্লাইডার ইমেজ। এই আর এখানে স্লাইডার স্ট্যাটাস, এটা আগে যেভাবে ছিল ওইভাবেই আছে, এখানে ভ্যালু দিয়েছি 1, আর নেম স্লাইডার স্ট্যাটাস, আর একটা দিয়েছি চেকবক্স টাইপটা। এই আর অ্যাড স্লাইডার ক্যান্সেল। আচ্ছা, আর উপরে আমরা দিয়েছি অ্যাড স্লাইডার, এটাকে দিয়েছি। তো এই জন্য এভাবে চলে আসছে। সেভ দিলাম। তো এখন রাউটে চলে যাচ্ছি। সেভ স্লাইডার নামে একটা রাউট ক্রিয়েট করতে হবে। তো আমাদের এই সেভ স্লাইডার নামে রাউটটা ক্রিয়েট করা আছে। তো এখানে সেভ স্লাইডার, এই যে ফাংশনের নামটা এখানে কপি করলাম, এটাকে কপি করে স্লাইডার কন্ট্রোলারে আসলাম। আসার পর এখানে একটা ফাংশন FUN ফাংশনটা নিয়ে নিলাম। ফাংশনের মধ্যে আমরা ফাংশনের নামটা দিয়ে দিলাম সেভ স্লাইডার,
আর এখানে কোডগুলো দেবো, আমি কোডগুলো একটু দিয়ে দিচ্ছি। তো এখানে সেভ স্লাইডারের যে কোড সেগুলো দিয়ে দিচ্ছি। এই কোডগুলো আমি প্রোডাক্টস কন্ট্রোলার এই কন্ট্রোলারের মধ্য থেকে নিয়ে আসছি, আনার পরে এখানে শুধু নামগুলো পরিবর্তন করে দিয়েছি। আর একটা বিষয় খেয়াল করেন, এখানে এখানে যে ইমেজ নেম str random 32 এটা দেওয়া আছে। তো একটু চেঞ্জ আছে, এই যে এখানে এটাও চেঞ্জ আছে। এখানে আগে ছিল নেম আর এখন দিয়েছি এক্সটেনশন এই। তো এভাবে করেছি। আর স্লাইডার ইমেজ এই পাবলিকের ভিতরে কন্ট্রোল সি, পাবলিক কোথায়, এখানে এই যে পাবলিক আছে। তো পাবলিকের ভিতরে আমাদের স্লাইডার ইমেজ, এইখানে এসে স্লাইডারগুলো জমা হবে, নিউ ফোল্ডার, একটা ফোল্ডার তৈরি করতে হবে। তো স্লাইডার ইমেজ এটা করে দিলাম। তো আমাদের স্লাইডারের যত ইমেজ এইটার ভিতরে এসে জমা হবে। আর এখানে অন্য কিছু নেই, এখানে যা কিছু আছে সব ওভাবেই, শুধু নামগুলো পরিবর্তন করে দিয়েছি। আপনারা এখান থেকে একটু দেখে দেখে করে নেবেন। আর আমি তো বলেছি এখানে আপনাদের এই কোডগুলো পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। তো এটাকে সেভ দিয়ে আমি যদি একটু ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে আমি একটু এখানে রিলোড দিলাম। তো এখানে আমরা এগুলোকে দেওয়ার পূর্বে আমরা এখানে স্লাইডার নেম, স্লাইডার টাইটেল, ডেসক্রিপশন এবং ইমেজ দেওয়ার পূর্বে একটু ডাটাবেজে যাই। ডাটাবেজে গিয়ে দেখেন এখানে স্লাইডারের উপরে মানে স্লাইডার ক্লিক করা আছে। তো স্লাইডার এখানে আমাদের কয়টা স্লাইডার দেওয়া আছে, 1 2 3 4 5 6টা দেওয়া আছে। তো এখানে 30%, 90%, 10%, 25%, 12%, 10%। এখানে কোনোটাই 3% দেওয়া নেই, তো এখানে 3 ডেজ নেই। তো আমরা এখানে একটা ছবি অ্যাড করে দিচ্ছি, একটা ছবি অ্যাড করে দিলাম। এরপর স্ট্যাটাস দিয়ে দিলাম, এরপর অ্যাড স্লাইডারে ক্লিক করে দিলাম। দেখি আমাদের স্লাইডার অ্যাড হয় কিনা, একটু লোড নিচ্ছে। আচ্ছা, এখানে বলছে কি ক্লাস অ্যাপ স্ট্রিপ কন্ট্রোলার। আচ্ছা, তাও এখানে আমাদের যেটা করতে হবে, তো স্লাইডার কন্ট্রোলারে এখানে 5টা লাইন আছে, এই 5টা লাইন দিয়ে দিতে হবে। তো এটাকে আমরা প্রোডাক্টস কন্ট্রোলার থেকে এখান থেকে নিয়ে নিচ্ছি, কপি করলাম, কপি করে এখানে স্লাইডার কন্ট্রোলার এখানে দিয়ে দিচ্ছি, সেভ। এখানে আবার যাচ্ছি, আবার গিয়ে রিলোড দিচ্ছি। এখানে আরেকটা অপশন দেখা যাচ্ছে str not found। তো str not found এখানে আমাদের একটা কাজ করতে হবে, str এটাকে দিয়ে দিতে হবে। তো এটাকে একটু দিয়ে দিচ্ছি অ্যাপ str। আচ্ছা, এখানে কপি করলাম, কপি করে এখানে একটু নিচের দিকে, আচ্ছা এখানে দিয়ে দিই বা উপরে দিয়ে দিই। তো সেভ দেওয়ার পরে এখানে আবার রিলোড দিচ্ছি। তো আমার এখন স্লাইডার অ্যাড সাকসেসফুলি, তো সাকসেসফুলি অ্যাড হলো। তো এখানে যদি একটু রিলোড দেই, এই যে আমার এখানে বিগ অফার 3% অফ। আর এখানে এইভাবে আসছে, যেহেতু আমি এগুলো কপি করে দিয়েছিলাম এই জন্য এইভাবে শো করতেছে। তো এগুলোকে একটু কেটে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কি হলো, যে এই যে থ্রি ডেজ, তো আমাদের ডাটা ইনসার্ট হলো। তো এখন টেক্সট এডিটরে আবার চলে যাচ্ছি। তো আমরা স্লাইডারগুলোকে ইনসার্ট করেছি, এগুলো এখন শো করতে হবে। শো করার জন্য আমরা এখানে যেটা করেছিলাম যে অ্যাডমিন লেআউটের ভিতরে যে অল স্লাইডার, এই যে অল স্লাইডার এই রাউটটা ক্রিয়েট করতে হবে। তো এই রাউটটা ক্রিয়েট করার জন্য আমরা এখানে চলে আসছি, এই যে অল স্লাইডার। তো অল স্লাইডারে যেখানে এই যে অল স্লাইডার, এখানে এই ফাংশনটা নিয়ে নিচ্ছি, এটাকে কপি করলাম, কপি করে এখানে নিচে একটা ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি। এটা নিচে fun ফাংশন, ফাংশনের মধ্যে এখানে দিয়ে দিলাম অল স্লাইডার, সেভ দিলাম। তো এখানে কোডগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে অল স্লাইডার আপনাকে আমরা কোডগুলো দিয়ে দিয়েছি। তো এখানে কি করেছি, এখানে টেবিল, স্লাইডার টেবিলের যেখানে ডাটাবেসটাকে মানে ডাটাবেস থেকে সব ডাটাগুলো গেটের মাধ্যমে সব ডাটাগুলো নিয়ে আসছি। আসার পর অল স্লাইডার ইনফোর ভিতরে রাখা হয়েছে। আর এখানে ম্যানেজ স্লাইডার, এখানে কি করা হয়েছে, ভিউ করা হয়েছে অ্যাডমিন অল স্লাইডার, এগুলো আপনারা আগেও দেখেছেন বা জানেন। তারপর অল স্লাইডার ইনফো, সেটা পরবর্তীতে আপনাদের পরবর্তী দরকার হবে, এটা পরবর্তীতে ভেরিয়েবল হয়ে যাবে। তো যাই হোক, এখানে পরবর্তীতে এখানে অ্যাডমিন লেআউট, তো অল স্লাইডার এটা আমাদের পেজটা এখনও তৈরি করা হয়নি। তো আমরা অল স্লাইডার পেজটা আমরা তৈরি করে নিচ্ছি এখানে অ্যাডমিনের ভিতরে অল স্লাইডার ডট ব্ল্যাক ডট পিএসপি।
তো এখানে যেটা করেছি অল স্লাইডারের মধ্যে আমি এখানে কোডগুলো দিয়ে দিয়েছি। তো এই কোডগুলো আমি অল প্রোডাক্টসের যে কোডগুলো ছিল সেখান থেকে নিয়ে এসেছি। এখানে যদি একটু দেখেন একটু নিচের দিকে, এই যে অল স্লাইডার, এখানে আছে অল প্রোডাক্টস, এই যে এখানে প্রায় সেমই আছে, শুধু নামগুলো পরিবর্তন করে দিয়েছি। তো এখানে কি করেছি যদি একটু দেখাই, এখানে অল স্লাইডার দিয়েছি আর এগুলো আগের মতোই ছিল। এখানে স্লাইডার আইডি, স্লাইডার নেম, স্লাইডার টাইটেল, স্লাইডার ডেসক্রিপশন, স্লাইডার ইমেজ আর স্ট্যাটাস অ্যাকশন। আর এখানে কি করেছি, ফর ইচ লুপ চালানো হয়েছে, অল স্লাইডার ইনফোস, এখানে কি আছে দেখি, অল স্লাইডার ইনফোস, এই যে অল স্লাইডার ইনফোস সেইটাই এখানে আসার পরে এখানে ভেরিয়েবল হয়ে গেছে অল স্লাইডার ইনফোস, এই যে দেখেন ভেরিয়েবল চিহ্ন। আচ্ছা, এই যে ভেরিয়েবল চিহ্ন দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে কি করা হয়েছে, স্লাইডার আইডি, স্লাইডার নেম, স্লাইডার টাইটেল, স্লাইডার ডিসক্রিপশন এগুলো নিয়ে তুলে আনা হয়েছে। তো এরপরে কি করা হয়েছে, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, আর এখানে স্লাইডার আইডি ভ্যালুর ভিতরে এখানে যে এগুলো সব আগেই যেভাবে ছিল ওই একই, শুধু নামগুলো পরিবর্তন করা হয়েছে। এগুলো আপনারা একটু মানে এগুলো নিজেরা করে নিতে পারবেন, সমস্যা হবে না। এই যদি আবার একটু দেখেন, এখানে আপনারা এখানে প্রয়োজনে আপনারা জুম করে মানে ভিডিও থামিয়ে থামিয়ে দেখে নেবেন। এই এগুলো সব আগের মতোই, কোনো পরিবর্তন নেই, শুধু নামগুলো পরিবর্তন। এই হাইট ওয়াইট দেওয়া আছে, এই এগুলো একটু দেখে করে নেবেন। ওকে, তো সেভ দিলাম, সেভ দিয়ে এখন চলে যাচ্ছি আবার অল স্লাইডারে। তো অল স্লাইডারে আসার পরে এখানে আমাদের কি অল স্লাইডার যা যা আছে সব কিছু শো করছে। এখানে আমাদের যেহেতু ছবিগুলো নেই, ছবি আছে শুধু একটাই, আমরা শুধু একটাই অ্যাড করছিলাম, এই জন্য আমাদের একটা এখানে শো করতেছে। তো এখন যেটা করব, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, তো অ্যাক্টিভের উপর ক্লিক করলে কোথায় যায় দেখি একটু, এগুলো কিছুই হচ্ছে না। আচ্ছা, এগুলো পাচ্ছে না, তো না পাওয়ার কারণ হচ্ছে আমরা এখন তাহলে ব্যাকে যাচ্ছি। তো এগুলো করার জন্য আমরা চলে যাচ্ছি টেক্সট এডিটরে। টেক্সট এডিটরে আসার পরে এখানে আমরা চলে যাচ্ছি অল স্লাইডারে। তো অল স্লাইডারে আসার পর এখানে দেখেন যে এখানে আমাদের অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ আছে। তো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের এখানে যে স্লাইডার আইডি আছে, ইনঅ্যাক্টিভ আর অ্যাক্টিভ, এই রাউটগুলো তৈরি করতে হবে। তো আমরা এখানে এই রাউটগুলো তৈরি করে দিচ্ছি। এখানে জন্য চলে যাচ্ছি web.php-তে। web.php-তে এখানে আসার পর অ্যাক্টিভ মানে ইনঅ্যাক্টিভ আর অ্যাক্টিভ, এগুলো আমরা সব একবারই তৈরি করে নিয়েছিলাম শুরুতেই। তো এখানে ইনঅ্যাক্টিভের জন্য এখানে চলে যাচ্ছি, এখানে ইনঅ্যাক্টিভের যে ফাংশনের নামটা এখান থেকে নিয়ে নিচ্ছি, কপি করলাম। কপি করার পর এখান থেকে স্লাইডার কন্ট্রোলারে যাচ্ছি। স্লাইডার কন্ট্রোলারে আসার পর এখানে ফাংশন FUN ফাংশন ক্রিয়েট করলাম। ফাংশনের নামটা দিয়ে দিচ্ছি এখানে ইনঅ্যাক্টিভ স্লাইডার। তো ইনঅ্যাক্টিভ স্লাইডারে আমরা কোডগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমরা ইনঅ্যাক্টিভ স্লাইডারের কোডগুলো আমরা প্রোডাক্টস অল প্রোডাক্টস কন্ট্রোলার থেকে স্লাইডার কন্ট্রোল, ওখান থেকে আমরা কোডগুলো নিয়ে আসতেছি। তো এখানে যদি একটু দেখি ইনঅ্যাক্টিভ স্লাইডার এই যে এখানে আছে। তো ইনঅ্যাক্টিভ প্রোডাক্টস, তো এখান থেকে আমরা এইটাকে যদি নিয়ে নেই পুরোটাকেই, শুধু আমরা নাম, আচ্ছা সবগুলো দরকার নেই, শুধু এখান থেকে এই কোডটুকু নিয়ে নিচ্ছি। এটা কপি করলাম। কপি করে এখানে প্রোডাক্ট আইডি, তো ওখানে দিয়ে দিতে হবে স্লাইডার আইডি। তো এখানে দিয়ে দিলাম। তো প্রোডাক্ট আইডি এখানে দিতে হবে স্লাইডার আইডি, এই দিলাম। এখানে দিতে হবে স্লাইডার আইডি। তো কপি করলাম, এখানে প্রোডাক্টের পরিবর্তে দিতে হবে স্লাইডারটা দিয়ে দিলাম। তো স্লাইডার আইডি আর যত আমাদের প্রোডাক্টস আছে সবগুলো আমরা স্লাইডার করে দেব। তো আমি এগুলো স্লাইডার করে দিচ্ছি। তো এখানে ইনঅ্যাক্টিভ স্লাইডারের আমরা এখানে এগুলো দিয়ে দিয়েছি। তো ইনঅ্যাক্টিভ এখন চলে যাচ্ছি আবার এখানে। তো অল স্লাইডার এখানে ইনঅ্যাক্টিভ, এখন আছে অ্যাক্টিভ স্লাইডার। তো অ্যাক্টিভ স্লাইডারের রাউটে চলে যাচ্ছি। অ্যাক্টিভ স্লাইডারের রাউট হচ্ছে অ্যাক্টিভ স্লাইডার। তো এই অ্যাক্টিভ স্লাইডারের রাউট ফাংশনের নামটা কপি করলাম, এখানে অ্যাক্টিভ স্লাইডার কপি করে এখানে এন্টার দিলাম। FUN ফাংশন ক্রিয়েট দিলাম, ফাংশনের নামটা দিয়ে দিলাম এখানে এই। আর এখানে যেটা কোডগুলো হবে এই কোডগুলো আমি এখানে প্রোডাক্ট কন্ট্রোলার অ্যাক্টিভ, তো অ্যাক্টিভের আমি কোডগুলো এখান থেকে নিয়ে নিচ্ছি। কপি করলাম, কপি করে এটাকে বাদ দিচ্ছি, বাদ দিয়ে কোডগুলো এখানে দিয়ে দিলাম। আর যত জায়গা আমাদের প্রোডাক্ট আছে তো সবগুলোকে আমি স্লাইডার করে দিচ্ছি।
তো সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখানে শুধু স্লাইডার প্রোডাক্টসের পরিবর্তে শুধু স্লাইডার করে দিলাম নামগুলো। আচ্ছা, আপনারা এগুলো একটু করে দেবেন। এরপর সেভ দিলাম। সেভ দিয়ে যদি একটু ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে আপনি একটু রিলোড দিয়ে নেবেন। রিলোড দেওয়ার পর এখানে আমি এখানে কি অ্যাক্টিভ আছে, তো এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো স্লাইডার ইনঅ্যাক্টিভ সাকসেসফুলি, আবার এখানে ক্লিক করলাম, তো আবার অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমরা করব এডিট এবং এডিটের কাজ বা ডিলিটের কাজ। আচ্ছা, এডিটের কাজটাই আগে করি। তো এটার জন্য আবার টেক্সট এডিটরে চলে যাচ্ছি। টেক্সট এডিটরে গিয়ে এখানে যে অল স্লাইডার আছে, অল স্লাইডারে এখানে কোথায় আছে এডিটের কাজ, এই যে এডিট স্লাইডার। তো আমাদের এডিট স্লাইডারে চলে যেতে হবে। এডিট স্লাইডার এখানে রাউট চলে যাচ্ছি। এখানে আছে কোথায় অ্যাক্টিভ, এখানে এডিট স্লাইডার। তো এডিট স্লাইডারের এখানে ফাংশনের নামটা নিয়ে নিচ্ছি, কপি করলাম এখানে ফাংশনের নামটা, এডিট স্লাইডারের ফাংশনের নামটা কপি করে এখানে এন্টার দিলাম। এন্টার দিয়ে এখানে FUN ফাংশন দিয়ে দিলাম। ফাংশন দিয়ে ফাংশনের নামটা এডিট স্লাইডারটা দিয়ে দিলাম। তো এডিট স্লাইডারের কোডগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এডিট স্লাইডারের এখানে কোডগুলো দিয়ে দিলাম। এডিট স্লাইডার এখানে অল স্লাইডার ইনফো, তারপর স্লাইডার সব ঠিকঠাক মতো আছে। আপনারা ওই যে প্রোডাক্টস এডিট প্রোডাক্টসের ওখান থেকে কোডগুলো নিয়ে আসতে পারবেন, শুধু নামগুলো চেঞ্জ করে দেবেন, তাহলে হয়ে যাবে। তো এখানে এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখানে আমাদের এডমিনের ভিতরে এডিট স্লাইডার নামে একটা পেজ তৈরি করতে হবে, যেহেতু আমরা পেজটা এখন তৈরি করিনি এডমিনের ভিতরে। তো পেজটা একটু তৈরি করে নিচ্ছি। এডিট স্লাইডার ডট ব্লেড ডট পিএসপি, এডিট স্লাইডার ডট ব্লেড ডট পিএসপি, এখানে অল দিয়ে দিচ্ছি। এখানে এডিট স্লাইডার ডট ব্লেড ডট পিএসপি সেভ দিয়ে দিলাম। তো এখানে আবার সেম এডিট প্রোডাক্টসের থেকে আপনি কোডগুলো নিয়ে আসতে পারবেন। তো এডিট প্রোডাক্টস এখান থেকে আমি কোডগুলো নিয়ে নিচ্ছি, এডিট প্রোডাক্টস। তো এখান থেকে Ctrl+A Ctrl+C, এখান থেকে আমি এটাকে কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি Ctrl+V। তো সেভ দিলাম। সেভ দিয়ে এখন ব্রাউজারে যদি যাই, ব্রাউজারে গিয়ে এখানে এটার উপর ক্লিক করি, যদি আনডিফাইন্ড ভেরিয়েবল অল প্রোডাক্টস ইনফোস, আচ্ছা কি সমস্যা একটু দেখ। তো এখানে যে সমস্যাটা বলেছে সেটা যদি একটু টেক্সট এডিটরে যাই, টেক্সট এডিটরে গিয়ে দেখি, এখানে দেখেন আনডিফাইন্ড ভেরিয়েবল অল প্রোডাক্ট ইনফোস, এই যে এখানে। তো এখানে অল প্রোডাক্টস ইনফোস হবে না, এখানে অল স্লাইডার ইনফোস হবে। এগুলো একটু একটু পরিবর্তন করে দিয়েছি, যত আপনার প্রোডাক্টস আছে সব প্রোডাক্টগুলো আপনি স্লাইডার করে দেবেন। দেওয়ার পরে এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখানে যদি আমি একটু ব্রাউজারে গিয়ে এখানে এডিটে ক্লিক করি, তো দেখেন এখানে আমার এটা শো করছে এডিট স্লাইডার। তো এখানে আমি ডাটাগুলো শো করাবো, যে নির্দিষ্ট একটা আইডি নিয়ে ওই আইডির ডাটাগুলো এখানে শো করাবো। তো আবার টেক্সট এডিটরে চলে যাচ্ছি। এখানে যেহেতু একটা ফর্মের অ্যাকশন হবে আপডেট স্লাইডার, আর এখানে স্লাইডার আইডি ইনফোস থেকে স্লাইডার আইডিটা ধরে নেবে। আর এখানে ইনস্ট্যাপ দিয়ে দিচ্ছি। ইনস্ট্যাপটা যেহেতু ছবি আছে, ছবি যদি এডিট করার দরকার হয় সেহেতু আমি ইনস্ট্যাপটা দিয়েছি। আর এখানে করেছি CSR ফিল্ড দিয়েছি। আর স্লাইডার নেম এগুলো সব আগের মতোই আছে, ওখান থেকে যেভাবে নিয়েছি। তো ওগুলো ভিউ করার জন্য যে আইডিটা, আমাদের যে আইডির যে ভ্যালুটা, সেটা ভিউ করার জন্য আমরা এখানে এটা ব্যবহার করেছি স্লাইডার অল স্লাইডার ইনফোস থেকে স্লাইডার নেম, আর পর অল স্লাইডার ইনফোস থেকে স্লাইডার টাইটেল, এখানে যেটা দিয়েছি এখানে যেটা টাইটেল দিয়েছি সেটাই এখানে দিয়েছি। ঠিক একইভাবে এখানে নেম ডিসক্রিপশন ছিল সেটা এখানে দিয়েছি। আর এটা অবশ্যই টেক্সট এরিয়ার ভিতরে দেবেন, এখানে এই যে টেক্সট এরিয়া এর মাঝখানে দিয়েছি। তো স্লাইডার ইমেজের ঠিক একই, স্লাইডার ইমেজটা ব্যবহার করেছি। আর স্লাইডার স্ট্যাটাস এগুলো তো আগের মতোই ছিল। আর এখানে আপডেট স্লাইডার, আর এখানে এডিট স্লাইডার। ওকে, তো সেভ দিলাম। সেভ দেওয়ার পরে একটু এখানে যাবেন, এখানে যাওয়ার পরে যদি একটু রিলোড দেন, বা আপনার যদি একটু এখানে, যদি আমি কোথায় আছি, অল স্লাইডারে আছি, যদি অল স্লাইডারে আবার একটু যাই, তো অল স্লাইডারে আসার পরে এখানে যদি এই আইডিটা দেখেন, যদি এখানে যে আইডিটা আছে, তো এইটাই ধরি, এখানে এই এডিটের উপর ক্লিক করলাম। তো এডিটের উপর ক্লিক করার পর এখানে আমরা চলে আসলো, এখানে 3% আমি 333 দিয়েছি, এখানে 333 দিয়েছি। আর এখানে এখন আপডেট স্লাইডারে ক্লিক করলাম, এখানে বলছে কি আচ্ছা এটা
রেকর্ড করা আছে। তো এটার উপরে ক্লিক করতে হবে, যদি এটার জন্য দেখেন যে প্রত্যেকটার যে রেকর্ড করা আছে, যে প্রত্যেকটার শেষে রেকর্ড যেহেতু দেওয়া আছে, তো এই জন্য প্রত্যেকটা ফিল্ড পূরণ করতে হবে, অন্যথায় এটা নেবে না। তো আপনি এই ইমেজে চাইলে এটাও দিতে পারেন বা খালি রাখতে পারেন, তো ইচ্ছা। যাই হোক, এখানে এটা আপডেটে স্লাইডারে ক্লিক করলে আমার এটা আপডেট হবে। তো এই জন্য যেটা করতে হবে, যেহেতু আমি এই রাউটটা ক্রিয়েট করেছিলাম, টেক্সট এডিটরে যাই, যদি দেখেন এখানে এই উপরে এই যে আপডেট স্লাইডার, তো আপডেট স্লাইডারের এই রাউটটা ক্রিয়েট করতে হবে। এই আপডেট স্লাইডারের এই যে আপডেট স্লাইডার, এই রাউটটা ক্রিয়েট করা হলো। তো আপডেট স্লাইডার এখানে কপি করলাম, কপি করে স্লাইডার কন্ট্রোলে যাচ্ছি। স্লাইডার কন্ট্রোলারে আসার পরে এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর FUN ফাংশন ক্রিয়েট করলাম। ফাংশন ক্রিয়েট করার পর এখানে আপডেট স্লাইডার, এখানে আপডেট স্লাইডার কি করলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে যে কোডগুলো আছে কোডগুলো দিয়ে দিয়েছি, আর এখানে ভ্যালুর যে আইডিটা সেটাও দিয়ে দিচ্ছি। তো এখানে আপডেট স্লাইডারের কোডগুলো দিয়েছি। এই কোডগুলো আমি একটু উপর থেকে যদি একটু দেখেন, এই যে এখানে এই যে সেভ স্লাইডারের যে কোডগুলো ছিল সেগুলোকে একটু কপি করেছি, কপি করে এখানে দিয়ে দিয়েছি। তবে কিছুটা পরিবর্তন করেছি, যেটুকু পরিবর্তন করেছি সেটুকু যদি একটু দেখেন, এখানে এই যে তো এখানে তেমন কোনো পরিবর্তন নেই, শুধু তো এখানে বেশি কিছু পরিবর্তন নেই, সামান্য কিছু পরিবর্তন আছে, এগুলো আপনারা একটু করে দেখে করে নেবেন। আর এগুলো পূর্বের ভিডিওতে অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে, তো যদি পূর্বের ভিডিওগুলো ভালো করে দেখেন তাহলে এগুলোতে আর সমস্যা হবে না। এটাকে সেভ দিলাম। সেভ দিয়ে ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে এখন এখানে একটা ফাইল 333, এখানে 33 আছে, তো এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি, আগে ছিল এই ছবিটা। তো এখন আর একটা ছবি দিয়ে দেই, এই ছবিটা দিয়ে দিই। তো এখানে আপডেট স্লাইডারে ক্লিক করলাম, দেখি কি হয়, আপডেট হয় কিনা। হ্যাঁ, আপডেট হয়েছে। এই যে আই করুন ঘরে বসেই এখানে 333 আপডেট হয়ে গেছে। তো এখন এটাকে ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য আবার যাচ্ছি টেক্সট এডিটরে। তো টেক্সট এডিটরে যাওয়ার পর এখানে অল স্লাইডার এখানে যদি দেখেন ডিলিট, যেটা ডিলিট স্লাইডার, তো ডিলিট স্লাইডারের এখানে যে রাউটটা, তো এই রাউটটা ক্রিয়েট করতে হবে web.php তে এসে। তো ডিলিট স্লাইডার, এখানে স্লাইডার আসার পর ডিলিট স্লাইডার, এটাকে কপি করলাম, ফাংশনের নাম এটা স্লাইডার কন্ট্রোলার। তো চলে আসলাম এখানে, এন্টার দিলাম FUN ফাংশন, এখানে ফাংশনের নামটা দিয়ে দিলাম ডিলিট স্লাইডার। তো এখানে কোডগুলো দিতে হবে, আমি কোডগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে ডিলিট স্লাইডারের কোডগুলো দিয়েছি, এগুলো আমি প্রোডাক্টস কন্ট্রোলার থেকে নিয়ে এসেছি, যে ডিলিট প্রোডাক্ট ছিল সেখান থেকে নিয়ে আসে এখানে শুধু আমি নামগুলো পরিবর্তন করে দিয়েছি। এখানে ডিলিট স্লাইডার আইডি, এখানে ছিল প্রোডাক্টস আইডি, আর যতগুলো প্রোডাক্টস এখানে যত প্রোডাক্ট ছিল সবগুলো আমি স্লাইডার করেছি। তো এখন সেভ দিলাম। তো সেভ দেওয়ার পরে যদি আমি একটু ব্রাউজারে গিয়ে একটু যদি রিলোড দেই, তো যদি একটু দেখেন এখানে 27 নাম্বার যে আইডি, একটু রিলোড দেই। তো রিলোড দেওয়ার পরে এখানে যে আইডিটা রয়েছে, এখানে আমি 27 নাম্বার আইডি, এটাকে উপর ক্লিক করলাম। তো স্লাইডার ডিলিট সাকসেসফুলি, দেখেন আমার স্লাইডারটা নেই, স্লাইডারটা চলে গিয়েছে। তো স্লাইডার ইমেজের ভিতরে আমি স্লাইডার কিছু ইমেজ দিয়ে দিয়েছি। এখানে এই ইমেজগুলো আপনারা যদি ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে এডিট করে অবস্থা দিতে পারেন, অথবা যখন স্লাইডারে অ্যাড করবেন, স্লাইডারে অ্যাড করার সময় ইমেজ দিতে পারেন, অথবা এডিট করেও স্লাইডার মানে ইমেজগুলো অ্যাড করে দিতে পারেন। যাই হোক, এখন যে ইমেজগুলো এখানে শো করছে, এই ইমেজগুলো আমাকে শো করাতে হবে। তো এই শো করানোর জন্য আমি টেক্সট এডিটরে আবার চলে যাচ্ছি। তো এগুলো শো করানোর জন্য আমি layout.blade.php চলে যাচ্ছি। এখানে আসার পরে একটু নিচের দিকে যদি যাই, এখানে স্লাইডার আছে কোথায়, বটম স্লাইডার, এই যে স্লাইডার অপশনটা দেখা যাচ্ছে। তো এই স্লাইডারের এই কোডের পরিবর্তে আমার নিজের কোড করা আছে, আরেকটা স্লাইডার করা ছিল, সেই কোডটা আমি দিয়ে দিয়েছি। তো এই কোডটাও আপনাদেরকে দিয়ে দেবো। একটু যদি দেখেন এখানে স্লাইডারের কোড, এখানে এই স্লাইডারের কোড দেওয়া আছে। তো এখান থেকে আমি স্লাইডারের দুইটা কোড দেওয়া আছে, আপনার যে কোনো একটা এখান থেকে নিলেই হবে। তো আমি এই সেকেন্ড যেটা, দ্বিতীয় যেটা, এই কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাকে কপি করলাম, Ctrl+C কপি করলাম। কপি করার পরে এই যে স্লাইডার, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে স্লাইডারের অপশনে এখানে এটাকে বাদ দিলাম, বাদ দিয়ে এখানে এই দিয়ে দিলাম স্লাইডার।
তো যদি এই স্লাইডারটাকে যদি একটু দেখাই, দেখেন এখানে কি করা হয়েছে। তো এখানে পিএসপির শুরু, এখানে পিএসপি শুরু, এখানে অল পাবলিক স্লাইডার, এখানে টেবিল স্লাইডারটাকে নিয়ে আসা হয়েছে এবং হোয়ার স্লাইডার স্ট্যাটাস 1 গেটের মাধ্যমে নিয়ে আসা হয়েছে যতগুলো থাকবে সেগুলো। আর স্লাইডার স্ট্যাটাস যেগুলো 1 থাকবে সেগুলো যতগুলো স্ট্যাটাস 1 থাকবে সেগুলো নিয়ে আসবে, মানে যেগুলো অ্যাক্টিভ সেগুলো এখানে নিয়ে আসবে। আর এখানে i1 দিয়েছি আর ফর ইচ লুপ চালিয়েছি এখানে অল পাবলিক স্লাইডার অ্যাজ ভ্যালু, ঠিক আছে, i ইকুয়াল 1। আর এখানে আইটেম অ্যাক্টিভ এটার ভিতরেও এটা দিয়েছি এবং এলসের ভিতরে আইটেম, আর এখানে এটার ভিতরে এখানে গিয়েছে আইটেম অ্যাক্টিভ। এই আর এখানে যেগুলো করা হয়েছে ভ্যালুর ভিতরে স্লাইডার নেম, স্লাইডার টাইটেল, স্লাইডার ডিসক্রিপশন এগুলো দেওয়া হয়েছে। আর গেট ইট নাও এখানে কিছু করা হয় না, যেভাবে ছিল সেভাবেই আছে। আর এখানে ইমেজটা ব্যবহার করা হয়েছে, ইমেজের জন্য স্লাইডার ইমেজ সেটার জন্য, আর এখানে নির্দিষ্ট করে হাইট ওয়াইট দেওয়া রয়েছে, এগুলো আপনার প্রয়োজনে কমাই বাড়িয়ে নেবেন। এরপর পিএসপির ভিতরে i++ করে দেওয়া হয়েছে। তো এগুলো পূর্বে যখন পিএসপি করিয়েছি আপনাদের তখন এগুলো বলা হয়েছে, অনেক বিস্তারিত এগুলো বলা হয়েছিল। তো এখানে আমি আর ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি না। ব্রাউজারে গিয়ে যদি একটু রিলোড দেই, দেখেন যদি রিলোড দিলেই আমাদের এগুলো চলে আসবে। তো এগুলো আমার যেগুলো অ্যাক্টিভ সেগুলো আসছে। যদি এখানে একটু লেআউটে যান, দেখেন এখানে আছে কি আমার এখানে 1 2 3 এই তিনটে অ্যাক্টিভ আছে। তো এই তিনটা শো করতেছে। যদি এখন একটু দেখেন, যদি এখানে আমি এইটাকে ইনঅ্যাক্টিভ করে দেই, জুতোটাকে আমি ইনঅ্যাক্টিভ করে দিলাম, আর একটা অ্যাক্টিভ করব, কোনটা অ্যাক্টিভ করব, এটাকে অ্যাক্টিভ করি। এই তাহলে আমাদের তিনটা অ্যাক্টিভ আছে, 1 2 3। তো এই তিনটা দেখি শো করে কিনা। তো রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে দেখেন এখানে তো আমাদের এইটা 60টা চলে আসলো, 60 আসলো, তারপর এটা আসলো, এটাও আসলো। যে তিনটে আমাদের অ্যাক্টিভ আছে সেই তিনটেই আমাদের এখানে শো করছে। এই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার ফ্রেন্ডদের সাথে এবং বিভিন্ন গ্রুপে চ্যানেলের লিঙ্ক অথবা প্লেলিস্টের লিঙ্কটা শেয়ার করবেন যাতে তারাও শিখতে পারে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।